তো সামি আক্তার জি কিসে পড়ছেন আপনি? এইটে ক্লাস 8। স্বামীর এত ভালো লাগে না, সাকিব ভাই এত ভালো লাগে। স্বামীর মায়ের খায় যেতে করি কষ্ট করে তার সাকিব ভাই চুরি এলে আমি আয়সা পড়ি, কুমিল্লাতে আয়সা পড়ি। আমি 5টা দেয় স্বামীর ভালো লাগে না, সাকিব ভাই কি লেগে এত ভালো লাগে এটা আমি নিজেও জানি না। তোমার ছবি দেখতে গিয়ে আমি 6 মাস ভাত খাই নাই, 6 মাস আমার ভাত দেন আমার হাজবেন্ড। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদেরকে নতুন একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। আজকের ঘটনা কি? ঘটনা তেমন কিছু না, আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি একটা এপিসোড নিয়ে, যেখানে বাঙালিরা এবং বাংলাদেশের টিকটকাররা এবং বাঙালিরা যে অস্থির বিনোদনমূলক ভিডিও বা কথা বলে, সেই কথাগুলো নিয়ে আজকে কথা বলবো এবং সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে আপনাদের দেখাবো। যে কলেজে স্কুল রয়েছে, পরীক্ষা কেমন হলো, কোশ্চেন কেমন এসেছিল? পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো, এটা হচ্ছে মেন বিষয়। কেন? হ্যাঁ কেন? মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। বিয়ে করলেও পস্তাইতে হয়, না করলেও পস্তাইতে হয়। আচ্ছা, এর কারণ বিয়ে না করলে বিয়ের ভিতরে কি মজা আছে টের পাওয়া যাবে না, করলে বোঝা যাবে যে এর ভিতরে কি মজা আছে। প্যারি সমাজ গেই আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম থাকতে হবে 30 থেকে 40 লাখ টাকা। কেন সম্ভব না? এখন মানুষের 50 লাখ টাকা 70 লাখ টাকা ইনকাম করার কোনো বিষয় না। অনলাইন আছে, বিজনেস আছে, সুগার ডেডি আছে। তো আজকে যে ভিডিওগুলো আপনাদের দেখাবো, এই ভিডিওগুলো সমাজের আনাচে কানাচে, মাঠে ঘাটে, যেখানে সেখানে বিনোদনমূলক ভিডিও এবং টিকটক বা সোশ্যাল প্ল্যাটফর্মে যে ফানি কন্টেন্ট বা ফানি মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলোর ভিডিও আজকে আপনাদের দেখাবো। তো এই ভিডিও সম্পূর্ণ দেখবেন। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা আনন্দ পাবেন, মজা পাবেন এবং সাথে বিনোদন পাবেন ফ্রি। আমি একজন পরোপকার জামাই চাই। এমন কিছু আছেন যে আমাকে রাখতে পারবেন, এরকম পর্দাশীল ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই সব কিছু মিলে আমাকে ভালো মতো রাখতে পারবেন, এমন কিছু আছে? সুতরাং গাইস, আপনাদেরকে বিনোদনমূলক এবং ফানি যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে ফানি, কমেডি এবং এই ভিডিও রয়েছে রাতারাতি ভাইরাল এবং পাগলামির কিছু অস্থির কাণ্ড কারখানা। বাংলাদেশের ক্যাটরিনা কাইফ এবং সুন্দরী নায়িকা, যার জন্য বাংলাদেশের মানুষ পাগল এবং যার উপরে বাংলাদেশের মানুষ কিরাস খায়, সেই আপাকে নিয়ে কথা বলবো। চলুন আপার কথাগুলো আগে শুনি। জীবনে কয়জনের রাতের ঘুম কেড়ে নিয়েছে? আমি তো মনে করি যে বাংলাদেশের পুরো ছেলেরাই আমার উপর ক্রাশ। সবার রাতের ঘুম আমি হারাম করে দিই। কি বলেন আফা, দেশে কি দুর্ভিক্ষ লেগেছে নাকি? আপনার মতো এরকমের কুৎসিত সুন্দরীর উপরে সবাই ক্রাশ খাবে, এটা কিভাবে সম্ভব? কি বলবো, যাই হোক। কারণ আমি যে সুন্দরী, এত সুন্দর মেয়ে আমার মনে হয় বাংলাদেশে খুব কম, খুব কম। বিয়ে করলেও পস্তাইতে হয়, না করলেও পস্তাইতে হয়। আচ্ছা, তো এই আপা তার মুখে আটা, সুজি, ময়দা, তরি তরকারি যা ছিল সবকিছুই তার মুখে লাগিয়েছে। তো এখন আসলে হাসু আপা বলেন, এনাকে কি করা উচিত, এনাকে নিয়ে কি করতে হবে? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আপনার সেলিব্রিটি ক্রাশ কে? রাগি হোসেন। রাগী হোসেন? সে আবার কে? রাগী হোসেন সে আপনার ক্রাশ? ছিল আগে। একজন ইউটিউবার রাকিব হোসেন তার উপরে কিরাশ খাইছে বা সে তার কিরাশ, এটা শুনে নিজের উপরে কিছুটা কনফিডেন্স আসছে আমার। মানে এখনো আছে, ভালো লাগে তাকে। রাগী হোসেনও একটা মেয়ের ক্রাশ হতে পারে, যেটা আপনাকে না দেখলে আমি জানতামই না। বর্তমানে এখন সাংবাদিকরা নিউজ না করে সো কল্ড সেলিব্রিটিদেরকে নিয়ে রোস্ট করে বা তাদেরকে উপস্থাপন করে, তাদের সাক্ষাৎকার নেয়। কি মানুষ রে বাবা। তো আমার কাছে একটু হার্ড লাগছে, কারণ আমি প্রথমবার বোর্ড এক্সাম দিতেছি। সো আমি ফার্স্ট টাইম বোর্ডের এক্সামটা দিয়ে আমি মনে হলো যে আমি এমসিকিউ নিজ জোগাতে দিছি। তো গাইস, বাংলায় একটা প্রবাদ আছে যে পুরন পাগলের ভাত পায় না, নতুন পাগলের আমদানি। তো এই সমস্ত কি ধরনের স্টুডেন্ট, ডাব্বা মারা স্টুডেন্ট, মানে কি বলতেছে, ও প্রথমবার পরীক্ষা দিছে বোর্ডে, তো ও যদি এসএসসি পরীক্ষা বোর্ডে দেয় তাহলে ও 8 বা জুনিয়র সার্টিফিকেট এটা কোথার থেকে দিছে? এটাই তো আসলে জানার বিষয় বা এটা ভাবনার বিষয়। কি বলবো, যাই হোক। শোনেন, কুমিল্লার ছেলেরা হচ্ছে অনেক পটাইতে পারে। এই পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে রসিক হচ্ছে কুমিল্লার ছেলেরা। আমার মনে হয় আমি যদি একবার কুমিল্লার ছেলের প্রেমে করছি, আমি মনে হয় আবারও কুমিল্লার ছেলের প্রেম করতাম, কারণ ওরা নাচর বাংলা ছাড়তে চায় না, কুমিল্লার জনগণ প্রেমে না করবে।
আগে শুনেছি কুমিল্লা জেলা রসমালাইয়ের জন্য বিখ্যাত, তো এখন নতুন করে শুনতেছি কুমিল্লার ছেলেরা নাকি মেয়ে পটানোর জন্য বিখ্যাত এবং তারা খুবই এই বিষয়ে দক্ষ। তো গাইস, আপনারা যদি কুমিল্লাবাসীর কেউ থাকেন আমার এই চ্যানেলে, অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা মেয়ে পটানোর কিছু টিপস আমাদের দিয়ে যেন, তাহলে যদি আমরা চেষ্টা করে কিছু করতে পারি। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে। শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। এই ছেলেটাকে আর কি বলবো, এ শাকিব খানের পরে কোনো নায়ক হতে যাচ্ছে, সেটা হওয়ার আগে তুই আগে তোর মাথার চুল ঠিক কর। তোর চুলের কালার তো কুত্তার পায়খানার মতো কালার, মানে কুত্তার পায়খানার মতো রং তোর চুলের কালার। এগুলো তুই আগে ঠিক কর, তারপর তুই গরিবের শাকিব খান হোস আর গরিবের মরা মান্না হোস, সেটা পরে হোস। আগে তোর মাথার চুল ঠিক কর। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে। মাবুদ, আর কত ফুল লাগবে তোমার জান্নাতে? আর কত ফুল নিবা তুমি ফিলিস্তিন থেকে? তুমি ফিলিস্তিন থেকে? আসলে টিকটকারদের মাথার বুদ্ধি তো মাথায় থাকে না, তাদের মাথার বুদ্ধি পিছন দিকে থাকে, এই জন্য এরা যে কোনো জিনিস ভুলভাল বলে। আর দ্বিতীয়ত এইগুলো বলার কারণ হলো ভিউ ব্যবসা, আর এ জানবেও বা কিভাবে। ফিলিস্তিনের এত নির্মম ঘটনা বা কাহিনী দেখার পরও মনের ভিতরে কষ্ট লাগলেও এই সমস্ত কমেডিয়ান বা এই সমস্ত উদ্ভট কথা শুনলে মানে তখন কি করব, মনের দুঃখ লাগে, মনে কষ্ট লাগে। তখন বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি বেঁচে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করতো না। ঠিক মতো মাইকে কথা বলতে গেলে সমস্যা হয় বা উদ্ভট কিছু কথা বলে ফেলায়। এরা আবার কিভাবে দেশ চালাবে? দেশ চালাতে গেলে তো কিছু হিম্মত লাগে, সেই হিম্মতটাও তো এদের নাই। কি বলবো, যাই হোক আলহামদুলিল্লাহ পরীক্ষার প্রশ্ন অনেক সহজ এসেছিল। এমসিকিউ কোশ্চেনটা বেশ সহজ হয়েছে, প্রশ্ন করলে লেখার মতো। মোটামুটি ধরে 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। হার্ড লাগছে কারণ আমি প্রথমবার বোর্ড এক্সাম দিতেছি। আমাদের পরীক্ষা দেওয়ার কাজ আমরা পরীক্ষা দিচ্ছি, এখন আল্লাহর উপর ডিপেন্ড করছে। সবাই হাত তোলেন। কিছু আমাদের ছেলে স্টুডেন্টরা এমন এক প্রকৃতির বা এমন এক স্বভাবের, তারা পরীক্ষা 99 মার্কের দিলেও সঠিকভাবে বলতে পারে না কিসের মার্ক, মানে কিসের উত্তর দিছে বা তারা কি ফেল করবে না পাস করবে, এই বিষয়ে তাদের কোনো কনফিডেন্স নেই। নেতার কথা শুনে শ্রোতা বা তার সমর্থকরা হাসতেছে, তাহলে অন্য মানুষরা তো জোকার হয়ে যাবে এদের কথা শুনলে। ওই জিল্লু মাল দে, ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর। আরেকবার আমার মেয়ে আছে এখানে, আসামু একসাথে বললাম না, এটা আমার মেয়ে, আমার সাথে আসছিল মুভি দেখতে। এই জিল্লু হেলিকপ্টার রেডি কর। বাহ বাহ আন্টি বাহ, খুবই চমৎকার। দুজনকে দেখেই মনে হচ্ছে সাকিব খানকে একত্রে দুজন বিয়ে করতে পারলে আপনাদের 16 কলা পূরণ হয়ে যেত, মানে আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ হয়ে যেত। বাহ বাহ বাহ, ও আন্টি ভুলে গেছে। ও মাই গড, আমি বাস্তবে যদি সম্ভব হতো আমি পাগল হয়ে যেতাম, শাকিব খানকে জড়াই ধরে একটা পিকচার তুলতাম। এখন আর সিনেমা আপনাদের দেখার দরকার নেই, বাইরের যে সিনেমা হচ্ছে বা বাইরের যে কাণ্ড কারখানা এই সমস্ত পাগল উদ্ভট লোকজন বা এই মহিলারা করতেছে, এগুলো দেখলে সিনেমার থেকে বেশি বিনোদন পাবেন আপনারা। আমার পাপার সাইড পাকিস্তানি, আমার মায়ের সাইড ইন্ডিয়ান, আমি বাংলাদেশি, তো সব মিলাই জগা খিচুড়ি আমার। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট এশিয়ান, আমি বাংলাদেশি, আছে। তো আপু, আপনারা দেখলে তো অর্ধেক হানিয়া আমির আর অর্ধেক মর্জিনার মতো লাগে। আর আপনি যেভাবে খেসড়ি পাকায় ফেলাইছেন, তাতে তো আপনার খেসড়িগুলো খাওয়ার জন্য মাসির মতো ভনভন করবে। 8,000 টাকা চাইছে, পরে দাম করতে করতে 4700 টাকা দিয়ে নিছে, যেটা দেখে আমার মনে হয়েছিল 4700 টাকা নাই আসলে। আমি হলে 2000 মধ্যেই নিতাম জামাটা। আসলে ঈদের সময় দামটা বেশি, আমাদের উচিত আসলে ঈদের সময় জামা কাপড় নাই কেনা, একদম ঈদের আগেই কেনা উচিত। তো এরকমের যদি একটা বউ আমার হতো, তাহলে আমি তো আসলে কোটিপতি হয়ে যেতাম। 10,000 টাকার মাল আমি 10,000 টাকা দিয়ে না কিনে আমি 1000 টাকা দিয়ে কিনতাম, এবং আস্তে আস্তে আমি বুর্জ খলিফা দামাদামি করে কিনে ফেলতাম।
সো গাইস আজকে এই পর্যন্ত। আপনাদের এই ভিডিওর কোন পার্টটা বা কোন অংশটি বেশি মজা লেগেছে বা বেশি আনন্দদায়ক লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও বা অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।